31st নাইট পালন করো না তোমরা? মুসলমান হিসাবে কি করে পালন করতে পারে 31st নাইট? এটা মুসলমানের কালচার নয়। একটু আফসোস হওয়ার দরকার। গোটা বছর চলে গেল কিন্তু ইবাদত বন্দি করতে পারলাম না, নামাজের কোনো ধার নাই, রোজা নেই, দান সাদকা নেই। একটু আফসোস করা দরকার। গোটা বছর যে অতিবাহিত হয়ে গেল কিন্তু এই সময়টার জন্য একটু আফসোস করলাম না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের বিষয়ে ঘোষণা করেছে। সূরা আসরের প্রথম নাম্বার আয়াতে বলেছে ওয়াল আসর। আমার আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ঘোষণা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ঘোষণা করলেন কিসের জন্য? এটা ভাবতে হবে। সময়ের যদি আল্লাহ ঘোষণা না করতেন তবুও তো আমাদেরকে মানতে হতো। সময়ের ঘোষণা করে এটাই আমাদেরকে বুঝিয়েছে যে এই সময়ের যে কতটা গুরুত্ব আমাদের জীবনে, এটাকে বোঝানো হয়েছে। যে সময় মানুষের জীবন থেকে চলে যায় সেই সময় ভাবতে আমার হয় না আমাদের আর ঘুরিয়ে আসে নাকি, আমার আর ভাববার বিষয় হয় না। একটা বছর যে অতিবাহিত করলাম, সময় চলে গেলাম, কতটা নামাজ আদায় করলাম, কতটা রোজা করলাম, কতটা দান সদকা করলাম, একটু আমাদের মধ্যে আফসোস হয় না? কিন্তু আল্লাহ তো বলেছে আল্লাহ সময়ের কসম করেছে, সময়ের গুরুত্বটা আমাদেরকে বুঝিয়েছে। একটা আরবি বাক্য পাওয়া যায় আল ওয়াক্তু আসমান মিনাল যাহাব। এই সময় এমন একটা দামি জিনিস, বলা হয়েছে স্বর্ণের চেয়েও সময়ের দাম বেশি। বাবুজি আমার ভাইয়েরা, আপনার আমার জীবনে সকলের নির্ধারিত বয়স দেওয়া হয়েছে। কেউ 70 বছর, কেউ 60 বছর, কেউ 80 বছর, কেউ 50 বছর বাঁচবে। সকলের আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত বয়স করে দিয়েছে। কিন্তু আমাদের একটু আফসোস হয় না, একটু ভাববার বিষয় হয় না যে এই যে 1 বছর চলে গেল আমাদের জীবন থেকে, আর আমরা আনন্দ করছি। যেমন ইবাদত বন্দি করে ফেলেছে, আল্লাহকে রাজি খুশি করে ফেলেছে। মুসলমানের যদি বাচ্চা হও তাহলে 31st নাইট আমরা পালন করতে পারি না। কেননা এই 31st নাইটটা হচ্ছে বেঈমানদের কালচার, বেঈমানদের থেকে আমাদের কাছে এসেছে। আল্লাহ রাসূল বলেছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে জাতির যে দলের সাদৃশ্য গ্রহণ করবে তাদেরকে তাদের অন্তর্ভুক্ত করা হবে। ভাবতে পারছেন না? মুসলমান হয়ে বেঈমানদের কালচার আপনি গ্রহণ করছেন, বেঈমানদেরকে অনুসরণ করছেন। এটা কোথায় থেকে আমরা 31st নাইট পেয়েছি? রোম দেশের বেঈমান কাফেররা এক সময় এই যে 31শে ডিসেম্বরের রাত্রিতে তারা রাত্রি 12টার আগুতে একটা জানুস নামে তাদের মূর্তি ছিল। ওই মূর্তির হলো 2 দিকে মুখ, আমাদের একদিকে মুখ, আর মূর্তির হলো 2 দিকে মুখ। তো আপনার তাদের একদিকে পেছনে মুখ দিত আর সামনে মুখ দিয়ে এরকম মূর্তি তারা এরকম ভাবে মূর্তি তৈরি করত। তারপরে যখন রাত্রি 12টার আগুতে বা 11টার পরে ধরেন, ওরা কি পেছনের মূর্তির মুখটার কাছে গিয়ে বলতো, হে আমাদের প্রভু, আপনার কৃপায় আপনার দয়ায় আমাদের গোটা বছর ভালো গেল। আর যখন রাত্রি 12টা পার হয়ে যখনই আপনার বছর পার হয়ে যেত, আর তখনই তারা মনে করতো যে প্রভু সামনেকার মুখের দিকে গিয়ে বলতো, এ প্রভু আপনি আমাদের দয়া করুন, যেন পিছনের যে বছরটা গিয়েছে সেরকম যেন এই বছরটা আমাদের ভালো যায়। এই বলে তারা ওই প্রভু ওদের ছিল মূর্তির কাছে তারা এরকম মানত। তো তার জন্য আপনাকে আমাকে ভাবতে হবে, এই বেঈমান এই নাফরমানি বান্দাদের ভিতর থেকে আমরা কালচারটা পেয়েছি। এই 31st নাইট যারা পালন করবে তারা শিরকের গুনাহ করবে। কেননা এই মূর্তি পূজা করে এদের 31st নাইট পেয়েছে, আর আমরা এই সেই বেঈমানদের সাদৃশ্য গ্রহণ করছি। মাথায় রাখতে হবে আপনাদেরকে, নাহলে অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যেতে হবে। আবার আমার বছরের প্রথম দিনে হ্যাপি নিউ ইয়ার,
প্রথম পেয়েছে, জান্নাতে ঢুকে পড়েছে নাকি, একটু আফসোস হয় না? গোটা বছর চলে গেল, আবার এই 31st নাইটের রাত্রিতে কত মা বোনের যে ইজ্জত চলে যায় আমাদের মাথায় আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। মুমিন মান্নানের এটা হলো 4 নম্বর গুণ। যারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে, যারা কামিয়াবি হবে, এদের 4 নম্বর গুণ হলো তাদের নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে। একটু মাথায় রাখতে হবে, এই 31st নাইটে কত মা বোনেদের যে ইজ্জত চলে যায়, আমাদের গার্জেনদের কোনো খোঁজ থাকে না। এই গার্জেন তুমি হাজী সাহেব হয়ে যাও, এই গার্জেন তুমি মাওলানা সাহেব হয়ে যাও, এই গার্জেন তুমি হাফেজ সাহেব হয়ে যাও, এই গার্জেন তুমি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, তুমি সাবধান হয়ে যাও, নচেত তুমি এই দায়ুসের খাতাতে তোমার নাম তুলে দিয়ে তোমাকে পরিষ্কার ভাবে জাহান্নামে নিক্ষেপ করবে। তুমি হাজী সাহেব হয়ে পারবে না, তুমি মাওলানা সাহেব হয়ে পারবে না, তুমি হাফেজ সাহেব হয়ে পারবে না, তুমি একটু সাবধান হয়ে যাও, নচেত তোমাকে এমন সাইজ করবে জাহান্নামের ভিতরে তোমাকে প্রবেশ করাবে কোনো উপায় নাই। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, মুমিন বান্দারা নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে। আর একটা দিন আছে জানেন, ফেব্রুয়ারি মাসের 14 তারিখে আমরা যে ভালোবাসা দিবস, এই যে কত বেহায়া আপনার দিন, আল্লাহ, এই দিনে কত মামুনের যে মান সম্মান ইজ্জত চলে যায়, আমাদের কোনো খোঁজ নাই। মাথায় রাখতে হবে, এই দিনগুলোতে যদি গার্জেন পক্ষ সাবধান না হয়, তাহলে কিন্তু তাদেরকে কাঠগড়ায় তুলে দায়ুসের খাতায় নাম তুলে দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন। পরিষ্কার সাবধান হয়ে যান। তবে আমার ভাইয়েরা, মাথায় রাখতে হবে এই 31st নাইটে অবশ্যই, এবং এই যে আপনার 14ই ফেব্রুয়ারি বলছে, এই দিনগুলোতে যেন আমার ছেলে মেয়ে গিয়ে যেন কুকর্মে লিপ্ত না হতে পারে, এই বিষয়ে গার্জেনকে আমাদের সতর্ক হতে হবে ইনশাআল্লাহ।